তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, প্রজেক্ট নীলগিরি তাহার সম্প্রতি সংবাদে দেখা গেছে, কোন রাজ্য সরকার দ্বারা এটি চালু করা হয়েছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। হ্যাঁ বন্ধুরা, তামিলনাড়ু সরকার চালু করেছে 2022 থেকে 27 জুড়ে এই প্রজেক্টটি, যার নাম কিন্তু নীলগিরি তাহার। এটি দক্ষিণ ভারতের একমাত্র পর্বতমালা নীলগিরিতেই পেয়ে যাওয়া থাকে, কিন্তু এখন পশ্চিম ঘাটের একটা বড় অংশ থেকে এটা বিলুপ্ত হয়ে গেছে এবং এটি কিন্তু ঐতিহাসিক পরিসর থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেই কারণে এই প্রকল্পটি তামিলনাড়ু সরকার দ্বারা গ্রহণ করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা আলাগার মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ুর মাদুরাইতে আলাগার পাহাড়ের পাদদেশে অবস্থিত আলাগার মন্দির ভগবান বিষ্ণুর 108টি আবাসস্থলের মধ্যে একটি হিসেবে বলা হয়ে থাকে, যা কাল্লাঝাগার নামে এখানে পূজনীয়। এটি দুর্গের দেয়ালের মধ্যে 6টি করিডোর নিয়ে গর্বিত এবং তামিল মহাকাব্য শিল্পাদ্দিকাম এবং আলভারের স্তোত্রে উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। হর্ষিত কুমার, যিনি সম্প্রতি 21তম U20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এ স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন খেলার অন্তর্গত? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে হাতুড়ি নিক্ষেপ। ভারতীয় ক্রীড়াবিদরা 21তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এ আধিপত্য বিস্তার করেছে। 18টি পদক কিন্তু টোটাল আমরা অর্জন করেছি। এর মধ্যে হর্ষিত কুমার হাতুড়ি থ্রোতে সোনা জিতেছেন, ঋত্বিক পুরুষদের ডিসকাস থ্রোতে রূপো জিতেছেন, 800 মিটার দৌড়ে রূপো জিতেছেন লক্ষ্মিতা স্যান্ডেলিয়া, এবং মিফ্রো রিলে দলে কিন্তু রূপো জিতেছেন শ্রেয়া এবং রাজেশ। তো বন্ধুরা, এগুলি কিন্তু ছিল আমাদের 21তম U20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রাপ্ত পদক সমূহ। তো বন্ধুরা, চলুন পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি কোন বন্দরটিকে ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে নৌ পরিবহন মন্ত্রক অনুমোদন দিয়েছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে ভিজিনজাম বন্দর। কেরালার আদানি গ্রুপের ভিজিনজাম বন্দরটি ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর, যা শিপিং মন্ত্রক দ্বারা অনুমোদিত। এটি দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিপ ওয়াটার ট্রান্সশিপমেন্ট পোর্ট। ট্রান্সশিপমেন্ট পোর্টগুলি তাদের চূড়ান্ত গন্তব্যে যাওয়ার পথে জাহাজগুলির মধ্যে পণ্য সম্ভার স্থানান্তর করে। ভিজিনজামের কৌশলগত অবস্থান বড় জাহাজকে আকৃষ্ট করবে এবং মেরিটাইম ইন্ডিয়া ভিশন 2030-এর অংশ হিসেবে কিন্তু যা উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি সংবাদে উল্লেখ করা নেফ্রোটিক সিনড্রোম কী? না, নেফ্রোটিক সিনড্রোম হলো একটি কিডনি ব্যাধি যা প্রস্রাবে অত্যাধিক প্রোটিন সৃষ্টি করে। ফেয়ারনেস ক্রিমের নিয়মিত ব্যবহার কেরালার গবেষকরা নেফ্রোটিক সিনড্রোমের সাথে যুক্ত করেছেন। নেফ্রোটিক সিনড্রোম হলো একটি কিডনি ব্যাধি যা গ্লোমেরুলির প্রদাহের কারণে প্রস্রাবে অত্যাধিক প্রোটিন কিন্তু সৃষ্টি করে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের রেসলিং ফেডারেশন এর অ্যাথলিট কমিশনারের চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে নরসিংহ যাদব। এপ্রিল 2024 সালে প্রাক্তন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী নরসিংহ পঞ্চেব যাদব রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন দেশ সম্প্রতি ইউক্রেনকে সাময়িক সহায়তা প্রদানের জন্য বৈদেশিক সহায়তা বিল পাস করেছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে USA, অর্থাৎ যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন 95 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন, যার মধ্যে ইউক্রেনের জন্য 61 বিলিয়ন, ইসরায়েলের জন্য 26 বিলিয়ন এবং ইন্দো প্যাসিফিকের জন্য 8 বিলিয়ন বরাদ্দ করা রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, গ্লোবাল রিপোর্ট অফ ফুড ক্রাইসিস GRFC 2024 সম্প্রতি খবরে এসেছে। কোন সংস্থা দ্বারা বার্ষিক উৎপাদিত খাদ্য নিরাপত্তা তথ্য এই সংস্থাটি বিশ্লেষণ করেছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে খাদ্য নিরাপত্তা তথ্য নেটওয়ার্ক বা ফুড সেফটি ইনফরমেশন নেটওয়ার্ক। 2024 গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেছে। 2023 সালে 59টি দেশে প্রায় 282 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীন সম্মুখীন হয়েছে। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক দ্বারা বার্ষিক উৎপাদিত প্রতিবেদনটি এই দেশগুলির 1.3 বিলিয়ন লোককে নিয়ে কিন্তু বিশ্লেষণ করার পর তৈরি করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা কাল্লেসার বন্যপ্রাণী যে অভয়ারণ্য, সেটি কোন রাজ্যে অবস্থিত? তো কাল্লেসার বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু হরিয়ানাতে অবস্থিত এবং সুপ্রিম কোর্ট কাল্লেসার বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে 4টি প্রস্তাবিত বাঁধ নির্মাণ কিন্তু স্থগিত করেছে। হরিয়ানার যমুনানগর জেলার পূর্ব অংশে অবস্থিত হিমালয়ের শিবালিক পাদদেশে তার পূর্বে যমুনা নদীর সাথে কিন্তু এই কাল্লেসার বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই।
সম্প্রতি কোন দেশ পাইলজি-1 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে উত্তর কোরিয়া। 20 এপ্রিল 2024 উত্তর কোরিয়ার পশ্চিম সাগরে পাইলজি-1 অ্যান্টি এয়ারক্রাফট এবং হাওয়াসাল-1R3 সুপার লার্জ স্ট্র্যাটেজিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা করেছে। একদিন আগে পরিচালিত এই পরীক্ষাটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হাওয়াসাল-1R3-র একটি শক্তিশালী কিন্তু এটি পরীক্ষা। তো বন্ধুরা আজকের মতো এই কটাই ছিল আমাদের প্রশ্ন। পরবর্তীকালে আমরা আরও এরকম কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব। এবং আমার চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু করে দেবেন। ধন্যবাদ।